ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তাই না? স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই তো? কি চাই না বলেন নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে? কে চায় না বলে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে? সবাই চায় নিজের যার যার ক্যারিয়ারকে ডেভেলপমেন্ট করতে, চায় না? আমরা সবাই চাচ্ছি যে যে যার যার জায়গা থেকে নিজেকে ডেভেলপমেন্ট করতে, তাই না? নিজেকে ডেভেলপ করতে। এই ডেভেলপমেন্ট পিছনে অনেকগুলো সূত্র লুকিয়ে থাকে। আজকে দেখেন যে বারাক ওবামা এর লাইভ স্টোরিটা যদি একটু বলি, আপনারা সবাই জানেন এই লাইভ স্টোরিটা অর্থাৎ কি, যে বিশ্বটাকে তার হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে, অর্থাৎ কি পুরো বিশ্বকে শাসন করতেছে চাইলেই সে। এটা কিন্তু তার শুরুতে ছিল না। অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, ভালোভাবে শুনতে হবে। বলছি কি, এটা শুরুতে সে ছিল না এরকম। ব্র্যাক স্কুল ছিলেন আপনারা? ব্র্যাক স্কুল ছিলেন? আচ্ছা, ব্র্যাক স্কুলের মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, এরকম একটা প্রতিষ্ঠান সেইখানেও আছে এরকম কিছু প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোতে সে পড়াশোনা করত। এমইন লাইফ এসে কম্পিটিশন আছে, তাতে সে কোনো একটা জায়গায় লিখেছিল আমি এখানকার কি হব, প্রেসিডেন্ট হব। সে লিখেছিল অনেক ছোট সময়, কিন্তু বাস্তবে তো সে রূপ দিতে পারছে। তেমনি ভাবে আমাদের যদি এম ইন লাইফটা অর্থাৎ কি যদি সঠিক থাকে, আমরা যদি সঠিকভাবে বাস্তবায়ন করি, আমাদের লক্ষ্যটাকে যদি স্থির করতে পারি, যে কারোই সম্ভব। এজন্য ডিফারেন্ট কিছু করতে হবে। ক্যারিয়ারকে ডেভেলপ করতে হলে নিজের ডিফারেন্ট কিছু করতে হবে, যেটা আমার মেমোরিতে ক্যাচ করে। আমার মেমোরিতে ক্যাচ করে না এরকম কিছু যদি আমি করি, তাহলে কখনই আমি ডেভেলপ করতে পারবো না। আমাকে উল্টো পাল্টা কোনো কিছু দিয়ে দিলে আমি কিন্তু তাতে সাকসেস হব না। আমি আসলে কি পারি, আমি কোনটাতে ভালো পারি। আমি ইংলিশ ভালো পারি, আমাকে একটা সাবজেক্ট ধরা দিল বাংলা, আমার এটা পছন্দ না, কখনই কি আমি সাকসেস হতে পারবো? নিজের মধ্যে সবসময় থাকবে যেটা আমি বুঝি না, পারি না, তারপর কি এটা করতে হচ্ছে। দ্যাট মিনস কি, আউটপুট কখনোই ভালো কিছু আসবে না। আউটপুট কখনোই ভালো কিছু আসবে না। এন্টারপ্রেনারশিপ একটা শব্দ শুনছেন আপনারা? এন্টারপ্রেনারশিপ একটু লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এই শব্দটার অর্থ কি একটু জানেন? এটা হচ্ছে উদ্যোগী। আপনাকে কোনো কিছু করতে হবে। আমরা একটা লিমিটেড টাইম নিয়ে পৃথিবীতে আসি, আমরা খুব দ্রুতই মারা যাই। আমরা খুব দ্রুতই মারা যাই, আসলে সেটা আমরা বুঝতেও পারি না। অলরেডি কিন্তু আমাদের এই অনেক হয়ে গেছে, অলরেডি
আমাদের এইজ অনেক হয়ে গেছে, এখন কিন্তু কিছুই করতে পারিনি। আসলে কি একবার ভেবে দেখেছি যে আসলে কি হয়েছে? নিজেকে, নিজের ক্যারিয়ারকে যদি ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই এন্টারপ্রেনারশিপ হতে হবে আপনাকে। যদি অর্থাৎ কি যারা যারা এই পৃথিবীতে স্বাক্ষর রেখে যেতে চাচ্ছেন, আমি আসলাম চলে গেলাম, আমার মৃত্যুর পরে আমাকে কেউ স্মরণ করবে না, তাহলে সেই জন্ম নেওয়ার সার্থকতা কোথায় বলেন? সবাই চাই না যে আমি একটা সাইন রেখে যাবো এই পৃথিবীতে? চাই কিনা বলেন যে আমি মরার পরেও যেন আমাকে কেউ না কেউ স্মরণ করে? সেই সাইন যদি রেখে যেতে চাই তাহলে এন্টারপ্রেনারশিপ হতে হবে আপনাদের, নিজেদেরকে উদ্যোগী হতে হবে। উদ্যোগী যদি না হওয়া যায় তাহলে কেউ মনে রাখবে না স্যার। এটা যদি অলরেডি এক দিনের ক্লাস হতো তাহলে সবাইকে সবাই চেয়ারে দাঁড়িয়ে বলতেন যে না আমি উদ্যোগী হব। কিন্তু একদিনের ক্লাস না, এটা একটা লিমিটেড টাইম নিয়ে আমি এই লেকচারটা দিব। এটা যখন এই বইয়েতে যখন এই ধরনের সেমিনার গুলো হয় তখন এরকম সকালে যায়, বিকেলে বের করে দেয়। বের করে দিলে তখন সবাই বেঞ্চে দাঁড়িয়ে হাত তুলে যে না আমিও হব, আমিও এটা হব। এখন এইখানকার একটা মেয়ের গল্প দিয়ে শুরু করি। আয়সা শুনলাম, এই যে আরো একদিন বলছি ডুমুরিয়াতে একটা মেয়ে, সে দেখেন সে পড়াশোনা করতে পারতো, অনেক ডিগ্রি এত বড় বড় ডিগ্রি অর্জন করতে পারতো। অ্যাট লাস্ট সে যদি ওই মাপের কোনো ফ্যামিলি দেখে, যদি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এরকম না, সে হইতে পারতেছে না, সে কোনো জবও মিলাতে পারতেছে না বা পারতো না ধরে নিলাম। সে শুরু থেকেই শুরু করে দিয়েছে যে সে বুঝতে পারছে ডিফারেন্ট যদি কিছু করে তাহলে আমার আউটপুট ভালো কিছু আসবে। এখন দেখেন উইদাউট জব সে কিন্তু সেলফিশ, সে কারো কিছু কিন্তু বাইন্ডিংস না। আপনি নিজে কারো জব করতে যান, আপনি কিন্তু বাইন্ডিংস, তাকে কৈফিয়ত দিতে হবে। বাট আপনি যদি আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান থাকে কারো কাছে কিন্তু আপনি কৈফিয়ত দিতে হবে না। আর এইটার পিছনে বড় মাপের লুকিয়ে আছে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এটাই কিন্তু আপনার বাসায় বসে শুরু করে দিতে পারেন। আপনার এলাকার যেমন দেখা যাবে কি অনেক মেয়েরাই অলস বসে থাকে না, দেখা যায় যে ইন্টারমিডিয়েট পাস করছে, বিএ পাস করছে, এটা করছে ওটা করছে, জব করতেছে না, বাসায় বসে বসে শুধু অলস সময় কাটাচ্ছে। আছে না এরকম গ্রামে? অ্যাভেলেবেল আছে। তাদেরকে যদি আপনি 2000 টাকাও স্যালারি দেন অনেকেই কিন্তু জব করবেন। তাদের 2000 টাকা স্যালারি কিন্তু আপনি একদিনে তুলতে পারেন, একদিনে তুলতে পারেন। হাউ ইট ইজ পসিবল। এই যে অনেকগুলো ই কমার্স সাইডের কাজগুলো আছে যেটাকে বলি আমরা কি অনলাইন ইনকাম, এই অনলাইন ইনকামের বড় একটা পার্ট ছাড়ে আজকে দেখাবে, আপনাদের অ্যাকাউন্ট গুলো খুলে দিবে। তো সেইখান থেকে আপনারা একদমই যদি উদ্যোগী গ্রহণ করেন, 2টা ল্যাপটপ দিয়ে শুরু করেন, 1টা দিয়ে শুরু করেন। আজকে বলবো যারা 1টা দিয়ে শুরু করছে, 2টা দিয়ে শুরু করছে, তাদেরকে দেখাবো। 1টা 2টা দিয়ে শুরু করেন যে না আমি প্রথমে শুরু করছি 2টা দিয়ে, আর একজনকে আমি শিখালাম পাশাপাশি, প্রয়োজনে তাকে খাওয়ায় আমি শিখালাম। প্রয়োজন নিজের গাইড থেকে একটু লস করি না, বিজনেসে নামতে হলে কি করতে হবে? লস করতে হবে একটু একটু, সেটা কখনোই লস হবে না। আর রিস্ক নিতে হবে। লাইফে রিস্ক যদি না নেন তাহলে টার্নিং পয়েন্ট গুলো বেরিয়ে আসবে না। রিস্ক অবশ্যই নিতে হবে। এজন্য একটা বাস্তব উদাহরণ দিব যে যারা রিস্ক নিয়েছে জীবনে, এরকম একটা উদাহরণ টানবো। আপনার নারায়ণ মূর্তি নামের একজন লোকের নাম শুনছেন? নারায়ণ মূর্তি, দেখাবো তাকে এখনই। এই ব্যক্তিটা ইন্ডিয়ার তার জন্ম। রেল লাইন আছে না, রেল লাইনের পাশে উনি সিএসসি তে পড়েনি, ট্রিপলি পড়ছে, যেটা সিভিল ইঞ্জিনিয়ার। সেটা সেই সিভিল ইঞ্জিনিয়ার পড়ে সে ভালো কোনো জব মিলাতে পারতেছিল না। জব না মিলাতে পেরে সে চিন্তা করতেছে যে আমার লাইফটা তো শেষ হয়ে যাচ্ছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার পড়ুয়া একজন স্টুডেন্ট পাস করে বেরিয়েছে, তখন তার বয়স কত হতে পারে? অনেক বেশি না? বলে যে আমার লাইফের অর্ধেকটারও বেশি সময়টা আমি পার করে দিয়েছি, এখনো তো আমি কিছুই করতে পারি নাই, আমি তো মারা যাব, শীঘ্রই আমি মারা যাব। এই থিঙ্কিং নিয়ে আসে
ট্রেন লাইনে ফজরের আজানের সময়ও সে বসে বসে চিন্তা করতেছে, সারাদিনই সে চিন্তা করছে। সে ওই সময়টা তো চিন্তা করতেছে অন দ্যাট মোমেন্ট যে থাইল্যান্ডের কিছু একদল ভদ্র পুরুষ মহিলারা আসতেছে। এখন তাদের পোশাক আশাক একটু উল্টোপাল্টা হতেই পারে, তারা ফরেনার বা তাদের ওই কালচারটা এরকম, তাদের পোশাক আশাকে ডিফারেন্ট কিছু আসতে পারে। লাইক চায়না থেকে যদি এখান থেকে কিছু লোকজন হাঁটাচলা করে, তাহলে তাদের পোশাক আশাক কি আমাদের মতো হবে? অবভিয়াসলি আমাদের মতো হবে না। তাদের দিকে কি করবো আমরা, একটু জানলা দিয়ে উঁকি দিব যে না চায়না থেকে লোকজন আসছে, একটু তাদেরকে দেখি। ওই টেন্ডেন্সি নিয়ে সে তাকাই ছিল তাদের দিকে। ওইখানকার রেল কর্মকর্তারা, দ্যাট মিনস পুলিশ যারা ছিল, তারা ওইটাকে নিচে নেগেটিভ মাইন্ডে নিয়ে তাকে ধরে ফেলছে। ধরে পিটানি তো দিতেই আছে। অ্যাজ এ ফরেনাররা আসছে, তারা যেয়ে যদি কোনো রিপোর্ট করে দেশের সম্পর্কে, তাহলে এটা বড় রকমের একটা প্রবলেম দেখা দেবে। ঠিক ওই সময়ে তাকে কি করছে, ওয়াশরুমগুলো তো নোংরা থাকে, বাজে থাকে ট্রেন লাইনের, ওই ট্রেন লাইনের ওয়াশরুমে তাকে 3 দিন আটকে রাখছে। 3 দিন আটকে রাখছে। আটকে রাখেনি শুধু, সেখানে তো যত প্রকারের মশা মাছি তাকে খেয়েছে। খাওয়ার পরে তাকে খাবারও দেয়নি। কয়দিন ছিলেন না খেয়ে? কতদিন আপনারা ছিলেন সর্বোচ্চ না খেয়ে? কবেলা না খেয়ে থাকতে পারেন নিজেরা? 1 বেলা 2 বেলা 3 বেলা থাকলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। না খাওয়ার তীব্রতা যে কত কঠোর, কত যে কঠিন, যারা না খেয়ে থাকে তারাই কেবলমাত্র বুঝতে পারে। আর এই এন্টারপ্রেনারশিপ শব্দটা ওইখান থেকে বেরিয়ে আসে, আর যাদেরটা ওইখান থেকে বেরিয়ে আসে তারাই সাকসেস হয়, চাবিটা তাদের হাতেই থাকে। সেই ব্যক্তি ওইখানে বসে বসে মশামাছির কামড় খাচ্ছে আর চিন্তা করতেছে, আমি নরেন্দ্রকে কেউ চিনবে না এই ইন্ডিয়াতে, সমগ্র বিশ্বে আমাকে কেউ চিনবে না, আমাকে এভাবে নিংড়ে কুড়ে কুড়ে খাবে, আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। সেইখান থেকে সে চিন্তা করতেছে আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, ওই পাচ্ছে না, কি করবে সে? 3 দিন পরে যখন তাকে ছেড়ে দিচ্ছে, তখন সে তার বাসায় আসছে। এসে তার সাথে 2টা ফ্রেন্ড ছিল। 2টা ফ্রেন্ড মিলে বলল কি, সব হিস্টোরি তাদের কাছে এভাবে বলেনি যে আমাকে এতটা পেইন পেতে হয়েছে। সে বলছে যে না ভাই, আর চাকরির পিছনে দৌড়াবো না বা চাকরির পিছনে ছুটবো না, চাকরি যেন আমাদের পিছনে ছুটে এরকম কিছু করতে হবে। সে ওইখানে গিয়ে, তারা ফ্রেন্ডটা যেখানে থাকতো ওইখানে গিয়ে তারা একটা রুমের ভিতরে থাকতো। অলরেডি একজন ফ্রেন্ড বিয়েও করে ফেলেছে। তো ওইখানে তারা 2টা কম্পিউটার দিয়ে, ডেস্কটপ গুলো চিনেন না আপনারা, যে সিআরটি মনিটর গুলো থাকে, ওই সিআরটি মনিটর দিয়ে তারা শুরু করেছে কি, এই যে আশেপাশের যত দোকানপাট আছে তাদের কাজবাজ করে দিবে, তাদের সব কাজগুলো করে দিবে, তাতে যা আসে ইনকাম। এটা ছিল দিনের বেলায়। তারা এইভাবে সার্কুলার দিল, গিয়ে মানুষের দাঁড়িয়ে গিয়ে বললো যে আমি এরকম কাজ করতে পারি, আমাদেরকে আপনারা কাজ দেন, আমরা নিখুঁতভাবে কাজ করে দিব। যা আর কি হয় মার্কেটিং এর জন্য যা যা করতে হয় সেগুলো করছে তারা, উইদাউট লিফলেট, শুধু মুখের কথায়। এভাবে আস্তে আস্তে তাদের কাজ, একদিনে দেখা গেল 20 টাকা, আরেকদিন দেখা গেল 30 টাকা, কোনোদিন কাজই হয় না। কিন্তু 2জন ফ্রেন্ড অলরেডি নেগেটিভ তারা হয়ে গেছে যে না, এ দিয়ে ভাই লাইফ চলবে না, অলরেডি আমাদের ওয়াইফ আছে, এ দিয়ে সংসার চলবে না। তারা চিন্তা করতেছে যে নরেন্দ্র মোদী বলতেছে, মানে ধরে নারায়ণ মূর্তি বলতেছে যে আসলে উনি বলতেছে আমি বুঝতে পারছি যে কি করতে হবে, কেননা সে ওই কঠোর তীব্রতা গ্রহণ করছে, তাকে কুড়ে খেয়েছে, তার ভিতরে পেইন আছে, তার ভিতরেই শব্দ আছে, তাকে কেউ মানে ডিভাইড করতে পারবে না। তার লক্ষ্য স্থির করে ফেলেছে যে এ থেকে আমার আউটপুট নিয়ে আসতে হবে। সেই থেকে তার 2জন বন্ধু অলরেডি তার ব্যাক করে চলে গেছে, তার বন্ধুরাও চলে গেছে, সে একা রয়ে গেল। সে একা থেকে ওইখান থেকে যত রকমের কাজ আছে, আস্তে আস্তে সে একটা ধাপ সিঁড়ি করতে আজকে দেখে তার এমন একটা বড় মাপের কোম্পানি হয়েছে যেখানে প্রতিনিয়ত 10,000 কোম্পানি সে নিয়োগ দিতে পারতেছে। সে আপনাদের মতোই সাদামাটা ছিল, সাদামাটা একদম পরিবারের একজন মানুষ ছিল। আমি দেখাচ্ছি সেই মানুষটাকে।
সাকসেস আসেনি, এই সিচুয়েশনটা তো তার কোনো সাকসেস আসেনি, তখন তাকে কেমন দেখাচ্ছে? অনেক বয়স্ক মনে হচ্ছে, অনেক বয়স বেড়ে গেছে, এরকম একটা মানুষ দেখাচ্ছে না? এই সেই মানুষ, এই ওনাকে দেখে, এইটা হচ্ছে লেটেস্ট, একদম সবচেয়ে লেটেস্ট একটা পিকচার হচ্ছে এটা। এখন দেখেন যে শুরুটা যা ছিল তার থেকে ওনাকে কি এখন ইয়াং দেখাচ্ছে না? যখন সে বিয়ে করে ফেলে অন দ্যাট মোমেন্ট, তখন তার সাকসেস আসেনি। ওই একটা রুমের ভিতরেই ছিল, সেই রুমটা ছিল, তো এই রুমটার ভিতরেই সে তার ওই কার্যাদি পরিচালনা করতো। দিনের বেলায় অফিস, রাতের বেলায় থাকা, সবগুলো পোর্টেবল ছিল, সে সরাতে পারত। ইভেন ভিডিও স্ট্রাকচার গুলো ছিল, আমার এখানে নেই কারেকশনে, আমার কাছে আছে। তো এইগুলো হচ্ছে কি তার লাইফ স্ট্রাকচার ছিল, সে কি উঠে আসেনি? তার ভিতরে তীব্র যন্ত্রণা ছিল যে না আমি সাকসেস হবই। আর সাকসেস হওয়া শুধুমাত্র হচ্ছে নিজের কাছে, নিজে যদি ঠিক থাকে যে না আমি এটা করব, পসিবল। এরা সেই রকম ছিল, আজকে উঠে আসছে, রিস্ক নিয়েছে না জীবনে, 20 টাকা ইনকাম করেও তারা কিন্তু থেমে থাকেনি। তারা ঠিকই বুঝতে পারছে এই লোক যে না এই থেকে আমার সাকসেস আসবে, ডিফারেন্ট কিছু করতে হবে। সে কিন্তু ছিল কি, আমি বলছিলাম ত্রিপুরের একজন স্টুডেন্ট, সে এই রিলেটেড কাজগুলো করতেছে। কি করতেছে এখন? সে সফটওয়্যার যতগুলো আছে না, পাইরেসি সফটওয়্যার থেকে শুরু করে টোটালি সফটওয়্যার যা কিছু করতেছে, এখন কিন্তু ইন্ডিয়া সবচেয়ে বেশি এগিয়ে। এর কারণ হচ্ছে কি, ইন্ডিয়ার প্রচুর জনসংখ্যা, এদেরকে কাজে লাগাইতে পারতেছে, আর এরা বেশি সফটওয়্যারে ডেভেলপ হয়ে গেছে। ইভেন এত বেশি ইনকাম করতেছে, এই যে যেটা বললাম আমরা অনলাইনে, এরা বেশি ইনকাম করতেছে। আমরাও পারবো, আমরাও সেই ধাপে এগুচ্ছি, কিন্তু আমাদের ওই যে এই দেশের যে জনসংখ্যাগুলো আছে না, এগুলোকে সত্যি যদি এরকম ট্রেনিং এর ব্যবস্থা করতো আরো আগে, তাহলে অনেক আগে আরো এগিয়ে যেত। এখন যেহেতু করতে শুরু করেছে, তার মানে আর থেমে থাকবে না। এখন আপনাদের কিছু পড়তে দিব, এখানে যা আছে এটা পরে আমি দিব অবশ্য, মানে টোটালটা হচ্ছে কি আমরা লাঞ্চ আওয়ারের পরে দিব, সরি ব্রেকফাস্ট আওয়ারের পরে দিব। এটা আপনাদের কিছু এখান থেকে কিছু টপিকস আছে, এই টপিকগুলো যদি পড়ে যদি মনোযোগ সহকারে পড়তে পারেন এখান থেকে, তবে লাইফের একটা চাকা ঘুরতেও পারে। এখান থেকে যদি 2 জন বেরিয়ে আসে তাতেই সাকসেস, অন্তত আমার এই লেকচারটা তাতেই সাকসেস হবে যদি 2 জন বেরিয়ে আসে। 2 জন যদি ডিফারেন্ট কিছু করে, ডিফারেন্ট করার মতো উল্লেখযোগ্য বয়স আছে। আমরা এখন অলরেডি ব্রেকফাস্টে চলে যাব, ব্রেকফাস্টের পরে এগুলো দেখাবো। আজকে তো আমাদের কি লাস্ট ক্লাস, তাই না? কালকে ক্লোজিং, আগামীকাল ক্লোজিং। আপনারা বেঁচে গেলেন, তাই না? কি ছিল? অনেক কিছু বলেন, একটু লাউডলি বলেন। অনেক কিছু কি ছিল? অনেক কিছু শেখা হলো না, না?
যা হোক,
আমি ভালো সবুজ মিষ্টি মিষ্টি লাগে সবাই প্রত্যেকদিন রস খাও Microsoft Word, Microsoft PowerPoint, Microsoft Access,
শেষের দিকে প্রথমে ভলিউমটা আপনার কমলাম